এই গরমে 100 বছর পুরানো দাদি নানির হাতের রান্না ঝিঙের জলবড়ার রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ আর অনেক বেশি হেলদি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম একদম ফ্রেশ দেখে ঝিঙা নিয়েছি। ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি, কিন্তু একটু মোটা করে কিন্তু টুকরোটা করে নিতে হবে। এখন গ্যাসের চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ সরষের তেল দিয়েছি। এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই রান্না করতে হবে। এখন এর মধ্যে অল্প পরিমাণে মানে হাফ চামচ মতো কালো জিরা দিয়ে খুব ভালো করে আমি জিরাটাকে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না সুগন্ধি বের হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ যখন অল্প করে এর ঝিঙে থেকে পানি ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। একদম 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চিমটি মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে লঙ্কা গুঁড়োটা একটু কম দিতে হবে। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি যে সম্পূর্ণ পানি বেরিয়ে গেছে। এখন এটাকে ভালো করে আর একবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি 1 ঘন্টার জন্য এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। তারপর এটাকে শুধু পেস্ট করে নিয়েছি, এর মধ্যে কোনো কিছু অ্যাড করিনি। এবার এই মুগ ডালের পেস্টটাকে চামচের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে এইভাবেই কিন্তু দিতে হবে, যেভাবে আমি ঝিঙের ওপরে ছোট ছোট বড়ার আকারে দিচ্ছি। তো এইভাবে একটু ফাঁক রেখেই কিন্তু দিতে হবে যাতে গায়ে গায়ে না লেগে যায়, এতে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। সব বড়াগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো আমি রান্না করে নেব। ঝিঙের সঙ্গে বড়াগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সার জারের মধ্যে 2 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সরষা আর লবণ আর কাঁচা লঙ্কা আর পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আমি দেখে নিচ্ছি যে বড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ যে ঝিঙে থেকে অনেক বেশি পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এই ঝিঙে বড়ার মধ্যে দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জারটাকে ধুয়ে পানি দিয়ে দিয়েছি, একদম অল্প পরিমাণে দিয়েছি আর সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। যে কোনো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্নায় কিন্তু অল্প পরিমাণে চিনি যদি অ্যাড করি সেই রেসিপিটা স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো এগুলো দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, এখানে লাল কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি 2 চামচ মতো কাঁচা সরষের তেল। এখন আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম আর 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকা খোলা মাত্রই ঘর কিন্তু সুগন্ধে ভরে গেছে আর রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঝিঙের জলবড়া রেসিপি তৈরি হয়ে গেল। নানি দাদিদের তৈরি অনেক পুরনো রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।